আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে আমার সাথে আছেন বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বশিউর রহমান, যিনি একটি আলোকবর্তিকা নিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাচ্ছেন মেধা চর্চা এবং মেধার বিকাশ। এটা বর্তমান প্রযুক্তির যুগে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে কিভাবে আমরা অন্যান্য উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হতে পারে, সেই ব্যাপারে আইকিউ অলিম্পিয়াডের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে আমি মশিউর রহমান স্যারের কাছ থেকে জানতে চাবো। যে প্রথমে জানতে চাবো আইকিউটা কি। স্যার, আপনি বলবেন আইকিউটা কি? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বুদ্ধিদীপ্ত বাংলাদেশ চাই, চাই সোনালী প্রজন্ম, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড যাত্রা শুরু করেছে। তো বাংলাদেশে আমরা বেশ কয়েক বছর ধরে এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। তারপরেও কোভিড সিচুয়েশন বা ইত্যাদি কারণে আমরা এখনো সবার মাঝে পৌঁছাতে পারিনি। তো আমাদের এই নিরন্তর পথ চলা কেবল শুরু হলো। আপনাদের সবাইকে নিয়ে একদিন সারা বাংলাদেশে এই মুভমেন্ট, এই বুদ্ধিভিত্তিক চর্চার যে আন্দোলন এবং সোনালী প্রজন্ম তৈরির যে লক্ষ্য, এটা অর্জিত হবে বলে আমরা আশা করছি। তো এক্ষেত্রে এটা একটা প্রশ্ন, যে অনেকের কাছে প্রশ্ন এবং মাঝে মধ্যে আমাদেরকে ফেস করতে হয় যে হোয়াট ইজ আইকিউ। আইকিউ এটা বাংলা যদি প্রতি শব্দ বলি, এটা হচ্ছে বুদ্ধাঙ্ক, ইন্টেলিজেন্স কোশেন্ট। তো এটা আসলে একজন মানুষের বুদ্ধি পরিমাপের একটা উপায়। তো বুদ্ধি পরিমাপ বলতে কি বোঝায়? বুদ্ধি পরিমাপ মানে কতগুলো অঙ্ক করতে দিকে বুদ্ধি পরিমাপ করা হবে, এটা আমরা সাধারণত সেটাই বুঝি। কিন্তু না, ম্যাথসও আছে, এর মধ্যে ম্যাথস থাকবে, পিক্টোরিয়াল কিছু থাকবে, এর মধ্যে বিভিন্ন আমরা 9টা ভাগে কোশ্চেন করে থাকি। তো মূল কথা হচ্ছে যে বুদ্ধি পরিমাপের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা, একটা পরীক্ষা না, বিভিন্ন টাইপের পরীক্ষা। এই সবগুলোর রেজাল্ট, সবগুলোর যে ফলাফল, এটার একটা সমন্বিত এবং এটা হচ্ছে সব মিলিয়ে যে ফলাফলটা, সেটা হলো আইকিউ স্কোর। এটা বিভিন্ন পদ্ধতিতে এই প্রশ্নগুলো পৃথিবীতে প্রচলিত আছে। ওয়ার্ল্ডের বিভিন্ন আইকিউ স্কোর নির্ণয়ের জন্য বিভিন্ন পন্থা আছে। তো আমরা বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্ট্যানফোর্ড বিনেট পদ্ধতি। স্ট্যানফোর্ড বিনেট পদ্ধতি দুজন মনোবিজ্ঞানী, তারা 1905-এর দিকে, বিংশ শতাব্দীর শুরুর দিকে, তারা এই মানুষের মেন্টাল এজ আর ক্রোনোলজিক্যাল এজ, মানে ক্যালেন্ডারের পাতায় একজন মানুষের বয়স হয়তো 15 বছর, কিন্তু তার মানসিক বয়স হয়তো বা 18 বছর হয়ে গেছে। সে 18 বছরে যে ভাবনাটা ভাবার কথা তা এখনই ভাবতে পারছে। এটাকে বলা হয় মানসিক বয়স। এখন মানসিক বয়স নির্ণয় করার জন্য অত্যন্ত গবেষণালব্ধ কিছু প্রশ্ন আছে, কিছু কোশ্চেনিয়ার আছে, যেটা আমরা স্ট্যানফোর্ড বিনেটের পদ্ধতি থেকে ফলো করি। আর স্ট্যানফোর্ড নামটা এর সাথে যুক্ত হলো যে পরবর্তীতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এই সাইমন অ্যান্ড বিনেট এর যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিটা তারা অ্যাডাপ্ট করে নেয়। তারা এটাকে আরো পরিমার্জিত, পরিবর্তিত করে এখন SB5 চলতেছে ওয়ার্ল্ডে। স্ট্যানফোর্ড বিনেট এর 5ম সংস্করণ চলতেছে। তো আমরা স্ট্যানফোর্ড বিনেটের ডিটেইলস যদি বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। 5ম সংস্করণ তার মানে অতীতে যেগুলো ছিল স্যার, সেগুলো কি তাহলে বাতিল বা গ্রহণযোগ্য? সুন্দর প্রশ্ন। আসলে বাতিল না, প্রত্যেকটা জিনিসই একটা পরিমার্জিত সংস্করণ থাকে, যে কোনো কিছু একটা কারিকুলামের থাকে, আরো ডেভেলপ। যেমন আমরা যে স্ট্যানফোর্ড বিনেট পদ্ধতি ফলো করি, মানে এই না যে বহু আমরা কপি। এটা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ, এখানকার কিছু জিওগ্রাফিক্যাল ব্যাপার আছে, এখানকার কিছু কালচারাল ব্যাপার আছে, যে কোশ্চেন গুলো এখানে প্রযোজ্য যেটা আমেরিকার প্রযোজ্য, আবার আমেরিকার কিছু প্রশ্ন প্রযোজ্য যেটা এখানে প্রযোজ্য না। আমরাও কিন্তু এখানে গবেষণা করছি। যেমন আমরা বাছাই পরীক্ষাটা নিয়েছি, এটাও নিয়েছি আমরা কিন্তু অন্য একটা পদ্ধতি, যেটা হচ্ছে রাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স পদ্ধতি। তো এগুলো দেখা গেল যে খুব সহজ কিছু প্রশ্নের মাধ্যমেই আমরা কনসেন্ট্রেশনটা দেখতে পারি, আমরা একটা স্টুডেন্টের কত মাত্রায় সে এর মধ্যে ফোকাসড আছে সেগুলো আমরা বুঝতে পারি, কত দ্রুত সে চিন্তা করতে পারে সেগুলো আমরা বুঝতে পারি।
এক কথায় যদি বলি, বিভিন্ন ধরনের প্রমিত পরীক্ষা একত্রিত ফলাফলটা এনেছে আইবিএস স্কোর।